ড্রামা শুরুতেই আমাদেরকে শিয়ানকে দেখানো হয় সে একজনের কাছে আসছিল এবং তাকে জিজ্ঞেস করে বাইরে কি চলছে, কোন সুখী সবকিছু জিতে নিয়েছে, তার হোনারে কি এখন আমাকে ডাকা হবে। সে কথা বলতে বলতে অনেক খুশি হচ্ছিল, কিন্তু সে মেয়েটি তাকে বলে হ্যাঁ তোমাকে নিশ্চয়ই ডাকা হবে, কিন্তু তোমাকে একটা ইনফরমেশন দেই, তোমাকে আজকে আমি মেরে ফেলবো। মেয়েটি তারপর চাকু বের করে এবং শিয়ানকে আঘাত করতে শুরু করে। শিয়ান তাকে জিজ্ঞেস করে তুমি কেন এরকম করছো বোন। তখন সে বলে আমাকে কুনসু বলেছে তোমাকে মারার জন্য। শিয়ান বলে সে এরকম করতে পারে না। তখন সে বলে না না সেই বলেছে, না হলে আমি কেন করব এরকম। তখনই সেখানে রুইও চলে আসে যে কিনা রাজা, কিন্তু তার জায়গায় অন্য কাউকে সে বসিয়ে রেখেছে। শিয়ান রুইউকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন। রুইয়ান শিয়ানকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমার দেরি হয়ে গেছে আসতে। ন্যান্সি তখন বলে তাড়াতাড়ি করে তীর চালাও, আজকে যেন তারা জীবিত ফিরতে না পারে। তীর এসে যখনই শিয়ানের গায়ে লাগবে সামনে রুইয়ান চলে আসে, তাই তখন সেখানে তীর এসে রুইয়ানের গায়ে লাগে। ন্যান্সি তখন হাসতে শুরু করে। তখন শিয়ান জিজ্ঞেস করে তুমি কেন আমাকে বাঁচালে। রুইয়ান তখন শিয়ানকে বলে তুমি নিজের খেয়াল রেখো, আমাকে তুমি ক্ষমা করে দিও। শিয়ান তখন রুইয়ানকে বলতে শুরু করে আমার জন্য তুমি এত বেশি ব্যথা পেলে। ন্যান্সি তো তাদের দুজনকে দেখে হাসতে শুরু করে। তাদের দুজনের অবস্থাই খারাপ ছিল, তারা দুজনে প্রায় মারা যাবে। তখন সে বলে আমি যদি অন্য জীবন পাই তাহলে আমি তোমাকে নিজের করে রাখবো, পরের জীবনে আমি তোমার কিছুই হতে দেব না। পরের সিনে আমরা দেখি রুইয়ান শিয়ানকে ডাকছিল, এর মানে শিয়ানের এখন রিবার্থ হয়েছে। শিয়ান ভাবছিল আমি এত সময় আগে চলে এসেছি। তখন সে রুইয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন। রুইয়ান তাকে বলে কেন আমি কি এখানে আসতে পারি না। শিয়ান তখন বলে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি তো জানো আমি কুংসুকে পছন্দ করি, তুমি আমাকে বিয়ে করতে চাও, কিন্তু আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে দেব। শিয়ান তখন তার পা নিচে করে আর বলে আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। তখন রুইয়ান তাকে জুতা পরিয়ে দিতে নেয়। শিয়ান তখন তাকে দেখতে শুরু করে আর তাকে বলে তুমি কেন এত বেশি হ্যান্ডসাম। এ কথা শোনার পর রুইয়ান অনেক বেশি অবাক হয়, কারণ শিয়ান কখনই তাকে এরকম কোনো কথাই বলেনি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিয়ান তাকে আবার একটা কিস করে দেয় আর বলে তুমি সত্যি অনেক বেশি হ্যান্ডসাম, কখন আমি তোমাকে বলতে পারিনি। রুইয়ান তখন আরো বেশি শকড হয়ে যায়, কারণ সে প্রথমবার তাকে কিস করলো। তখনই সেখানে একজন সৈন্য আসে আর তাদেরকে এরকম ভাবে দেখে ফেলে। সৈন্য তখন বলে ন্যান্সি তোমার সাথে দেখা করার জন্য এসেছে। রুইয়ান তখন তাকে দেখা করতে মানা করে, কারণ সে একদমই ভালো না। শিয়ান তখন বলে আমার বোনের সাথে দেখা করতে যেতে হবে, তুমি আমার জন্য চিন্তা করো না। তারপর তাকে আরেকটা কিস করে দেয়। রুইয়ান ভাবছিল সে যাতে আমার প্রতি এরকমই থাকে। সে সৈনিক তো অনেক শকড হয়ে যায় আর ভাবতে শুরু করে যে শিয়ান কখনো তার উপর নোটিস করতো না, আজকে তাকে কিস করেছে। শিয়ান আসলে ন্যান্সি বলতে শুরু করে আপনার চেহারা কত ডাউন হয়ে গেছে। আসলে কুনসু আমাকে জিজ্ঞেস করেছে তুমি এখানে কিরকম ভাবে আছো, তুমি কি এই জায়গায় ভালোভাবে আছো। রুইয়ান তো অনেক ডেঞ্জারাস একজন লোক, সে যে কোনো লোককে মেরে ফেলতে পারে, তুমি তার কাছে কেন আছো। চলো বোন তুমি এখান থেকে, তোমার তো কুনসুর কাছেই থাকা উচিত। শিয়ান তখন জিজ্ঞেস করে কুনসু আমার ব্যাপারে কি বলেছে। তখন ন্যান্সি বলতে শুরু করে সে বলেছে তোমার জীবন এই জায়গায় একটু ব্রাইট নয়, তুমি তার কাছে গেলেই ভালো থাকবে। শিয়ানের তখন মনে পড়ে আগের বার সে তাকে জীবিতই দাফন করে দিয়েছিল এবং সেখানে আগুন লাগানোর চেষ্টা করেছিল যাতে সে তাকে মেরে ফেলতে পারে আর রুইয়ানের সাথে তার বিয়ে যাতে না হয়। সে এখন এরকম কোনো কিছুই হতে দেবে না। তারপর সে বলে আমি জানি তুমি এখানে আমাকে হার্ট করার জন্য এসেছো। শিয়ান তখন চাকু বের করে আর বলে আমি জানি তুমি আমাকে এটা দিয়ে মারতে চেয়েছিলে তাই না। তারপর সে নিজে ইচ্ছে করে সে চাকুটা তার হাত থেকে ফেলে দেয়। রুইয়ান তখন চাকু দেখে সেখানে চলে আসে আর ন্যান্সিকে সেখানে লাথি দিয়ে ফেলে দেয়। শিয়ান তখন তাকে বলে তুমি এসব কি করছো। তখন সে বলে তুমি আবার ব্যথা পাওনি তো। তারপর সে তার হাত চেক করতে শুরু করে। ন্যান্সির মুখ থেকে রক্ত পড়তে পড়তে সে অজ্ঞান হয়ে যায়। শিয়ানের হাত একটু কেটে গিয়েছিল, তাই রুইয়ান তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। রুইয়ান তাকে বলে তুমি সব সময় নিজের খেয়াল রাখবে। শিয়ান তাকে বলে তুমি কেন আমার এত যত্ন করো, আমি তো সব সময় তোমার সাথে মিসবিহেভই করেছি। রুইয়ান বলে যা আগে হয়ে গেছে তা তুমি বাদ দাও। এখানে আমরা জানতে পারি শিয়ানের বাবা শিয়ানকে একেবারেই পছন্দ করতো না। তার আরেকজন মেয়ে এবং কনকুবাইন আছে, তাদেরকে বেশি গুরুত্ব দেয়, তার মার সাথেও মিসবিহেভ করে। শিয়ান এখন রুইয়ানকে বলছিল আমার মাকে সাপোর্ট করার জন্য আমাকে বাড়িতে যেতে হবে। রুইয়ান তাকে বলে আমিও তোমার সাথে যাব, তোমাকে একলা ছাড়তে পারবো না। রুইয়ান তাকে বলে তুমি চিন্তা করো না, যাই হবে আমরা দুজনে একসাথে ফেস করব, তুমি এখন রেস্ট করো, পরের দিন আমরা যাব। রুইয়ান তার কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমাদেরকে কুনসুকে দেখানো হয় যে কিনা রুইয়ানের গার্ডের সাথে লড়াই করছিল। গার্ড এখানে ন্যান্সিকে দিয়ে যাওয়ার জন্য এসেছিল।
কুনসু বলে তুমি এখানে কেন এসেছো? তখন সে বলে তুমি তোমার ডার্টি জিনিস তোমার কাছে রাখো, আর কখনোই ম্যাডামকে মারার জন্য কাউকে পাঠাবে না। তখন কুনসু বলতে শুরু করে আমি তো কাউকে পাঠাইনি শিয়ানকে মারার জন্য। গার্ড তখন বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু কখনো পাঠানোর চেষ্টাও করবে না, না হলে আমি তোমার রেপুটেশন নষ্ট করে দেব। তারপর সে ক্ষমা চাইতে শুরু করে আর কখনো এরকম কোনো কিছু হবে না। সেখানে আশেপাশের অনেকেই সবকিছু দেখতে শুরু করেছিল। যাওয়ার আগে গার্ড সে চাকুটাও দিয়ে যায়, যেটা দিয়ে সে শিয়ানকে মারার চেষ্টা করেছিল। অন্যদিকে রুইয়ান শিয়ানের জন্য অনেক চিন্তিত ছিল, কারণ তার হাত কেটে গেছে আর সেই অবস্থায় তার বাড়িতে যেতে চাইছে। তখন সে বলে তুমি চিন্তা করো না। রুইয়ান তখন বলে তুমি নিজের খেয়াল রেখো। তারপর সে তার জন্য দুজন গার্ডকে নিয়ে আসে, যারা কিনা সব সময় তাকে প্রোটেক্ট করবে। পরের সিনে আমরা দেখি রুইয়ান আসতে পারেনি, তাই সে একজন গার্ডকে তার সাথে পাঠিয়েছিল, যে কিনা শিয়ানকে সব সময় প্রোটেক্ট করবে। শিয়ানের আগেই তার বাড়িতে কুনসু চলে এসেছিল আর তার মা বাবাকে বলছিল আমি অনেক আগে থেকে শিয়ানকে পছন্দ করি, বিয়ে করতে চাই, কিন্তু শিয়ান এখন পেছনে সরে গেছে। তখন তার মা বলে মনে হয় তুমি ওই কোনো কিছু করেছো। কুনসু তখন বলে সে পিছু সরে গেছে, কিন্তু আমি জানি শিয়ান মারা গেছে। এখন পর্যন্ত ন্যান্সির জ্ঞান ফিরেনি, তাই সে মনে করছে হয়তো সে শিয়ানকে মেরে ফেলেছে। শিয়ানের মৃত্যুর কথা শুনে তার মা বলতে শুরু করে কি হয়েছে আমার মেয়ের? পেছন থেকে তখন শিয়ান চলে আসে আর বলে কে মরে গেছে? শিয়ানের মা তখন দেখতে পায় সে শুধু তার হাতে ব্যথা পেয়েছে। শিয়ান তার মাকে বলে মা আপনি চিন্তা করবেন না, আমি এখন ঠিক আছি। শিয়ানের বাবা তখন কুনসুকে জিজ্ঞেস করে তুমি এখানে মিথ্যে কথা বলতে এসেছো? কুনসু তখন বলে আমি সত্যিই বলছি। কুনসুর সত্যটা এখানে শিয়ান ভালোভাবেই বুঝতে পারে। সে তাকে জিজ্ঞেস করে তুমি আবার কাউকে পাঠাওনি তো আমাকে মারার জন্য? কুনসু তখন বলে তুমি এসব কি বলছো? আমি কেন তোমাকে মারার চেষ্টা করব? সে তোমাকে মারার জন্য নিজে গিয়েছিল। তখন সে বলে আমি তো মজা করছিলাম। শিয়ান তখন তার মার হাত ধরে সেখান থেকে যেতে শুরু করে। কুনসু তখন বলে আমাকেও তোমার সাথে নিয়ে যাও। শিয়ানের বাবা তখন বলে তুমি আমার মেয়েকে বিরক্ত করা ছেড়ে দাও। তারপর সে বলে ঠিক আছে। এখানে আমাদের এই সিন কাট হয়। শিয়ান তার মাকে নিয়ে এক জায়গায় বসেছিল আর সে গার্ডকে বলে তুমি এখন বাইরে যাও, আমরা এখন একসাথে কথা বলবো। রুইয়ান বাইরে ছিল, সে ভেতর থেকে কথা শুনতে চাইছিল যে সে কি বলছে। শিয়ানের মা তাকে জিজ্ঞেস করে রুইয়ান নাকি অনেক বেশি ডেঞ্জারাস, তুমি কি সত্যি তাকে বিয়ে করতে চাও? সে আবার তোমাকে ফোর্স করেনি তো তাকে বিয়ে করার জন্য? শিয়ান তখন বলে না, সে আমার অনেক বেশি যত্ন করে এবং আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি এখন তাকে আর কষ্ট দিতে চাই না। শিয়ানের মা তাকে বলতে শুরু করে আমি তো শুনেছি সে রাজা হয়ে গেলে তার অনেকগুলো কনকুবাইন হবে, তুমি কি এসব সহ্য করতে পারবে? শিয়ান তার মাকে বলে মা তুমি চিন্তা করো না, এটা তো তার জন্য অনেক হৌনারের বিষয়, কারণ সে রাজা হলে তার অনেকগুলো কনকুবাইন থাকবেই। শিয়ানের মা বলে আমি খুশি হব যদি আমার মেয়ে একজনের সাথে থাকে যে কিনা শুধু তারই হবে। শিয়ান তার মাকে বলে আপনি অনেক ভালো একটা জামাই পাবেন, এটাই যথেষ্ট, আপনি আর চিন্তা করবেন না। শিয়ান তার মাকে বলে এই ম্যানশনে অনেক বেশি গড়বড়ি হচ্ছে। এখানে আমরা জানতে পারি শিয়ানের মা একজন বিজনেস উমেন, সে কাজ করে এবং এক এক জিনিস বিক্রি করে তার টাকায় সংসার চলে। কিছুক্ষণের মধ্যে সেখানে তার সৎ বোন চলে আসে এবং ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। গার্ড তাকে অনেক থামানোর চেষ্টা করে। এ সব কিছু দেখে শিয়ান তার মাকে জিজ্ঞেস করে সে কেন ভেতরে আসতে চাইছে। শিয়ান তখন বলে তারা ভিক্ষা চাওয়ার মতো মানুষ, তারা তো ভিক্ষা চাওয়ার জন্যই আসবে, তোমার আমার জন্য চিন্তা করার দরকার হবে না, আমি তাকে টাকা দিয়ে দেব। শিয়ান তখন তার মাকে বলে মা তাকে টাকা দেওয়ার কোনো দরকার নেই, আমি তার সাথে কথা বলে নেব। তারপর দেখানো হয় স্টেপ সিস্টার বারবার ভেতরে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু গার্ড তাকে থামাচ্ছিল। সে যখনই গার্ডকে থাপড় দেবে তখনই সেখানে শিয়ান চলে আসে আর জিজ্ঞেস করে তুমি কেন আমার গার্ডকে মারছো? স্টেপ সিস্টার বলতে শুরু করে সিস্টার আপনি কবে ফেরত চলে এসেছেন? তখন সে বলে আমি যে কোনো সময় আসতে পারি, তোমার এটা নিয়ে এত চিন্তা করার দরকার নেই। স্টেপ সিস্টার তখন বলতে শুরু করে কেননা তোমার মা তো টাকা ইনকাম করে, আন্টিকে একটু বলো না আমাকে কিছু টাকা দিতে, কারণ প্রিন্সেসের জন্মদিন আসছে, আমি তাকে কিছু গিফট করতে চাই। শিয়ানও তখন তাকে বলতে শুরু করে আমার মা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, তার কাছে টাকার কোনো খাজানা নেই, তোমাকে সে কোনো টাকাই দিতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে গার্ডকে বলে সে যদি না চায় তাহলে তাকে মারো, কিন্তু তরোয়াল দেখে সে তখন পালিয়ে যায়। স্টেপ সিস্টার তারপর তার মায়ের কাছে আসে আর বলতে শুরু করে সে আমাকে টাকা দিতে মানা করে দিয়েছে। তখন স্টেপ মাদার বলে তোমার বাবাকে আসতে দাও, তারপর আমি দেখো কি করি, তুমি কোনো চিন্তা করা বন্ধ করে দাও, তারপর তুমি বসে থাকো, এখন দেখো আমি কি করি। মেয়েটি তখন তার মাকে বলে ঠিক আছে। রাতে যখন শিয়ানের বাবা আসে তখন কনকুবাইন তাকে বলতে শুরু করে আমি টাকা চাইতে গিয়েছিলাম কিন্তু সে আমাকে টাকা দেয়নি, আমার কি এতটুকু অধিকার নেই? শিয়ানের বাবাকে এক এক কিছু বলতে শুরু করে। তখন সে বলে গার্ডকে গিয়ে আমার স্ত্রীকে এখানে আসতে বলো, কিন্তু গার্ড এসে বলে সে আসতে মানা করে দিয়েছে। তখন তো শিয়ানের বাবা অনেক বেশি রেগে যায়, তার এত সাহস সে আসতে মানা করে দিয়েছে।
অন্যদিকে শিয়ান তার মাকে বলছিল, মা এই টাকাগুলো আপনার, তাই আপনি কখনই আন্টিকে আর এই টাকাগুলো দিবেন না, আমি জানি তারা এখনই আসবে। তাছাড়া বাবা যে আপনার সাথে এরকম করে আপনার কি খারাপ লাগে না? তখন তার মা বলে, না। শিয়ানের সৎ মা তার বাবাকে নিয়ে সেখানে চলে এসেছিল, কিন্তু কোনোই কাজ হয় না, গার্ড তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। সৎ মা যখন আবারও ঢোকার চেষ্টা করে তখন আবারও গার্ড তাদেরকে থামিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই শিয়ান বাইরে চলে আসে। শিয়ান তখন বাইরে এসে জিজ্ঞেস করে, আপনারা কেন এত চিল্লাচিল্লি করছেন? শিয়ানের বাবা তাকে বলে, তোমার কি শিক্ষা নেই? তুমি কার সাথে কিরকম ভাবে কথা বলবে? তখন শিয়া বলে, না নেই, আপনি তো আমার বাবা হওয়ার যোগ্যতাই রাখেন না, সারাদিন শুধু কনকুবাইনের সাথে থাকেন, তাহলে এটা আপনারই উচিত হবে। আপনি যদি আপনার ওই মেয়ের ভালোভাবে খরচ উঠান, আপনি কেন আমার মায়ের টাকার পেছনে পড়ে আছেন? শিয়ানের মা এসে তখন বলে, আমার মেয়ে যা বলেছে ঠিক বলেছে, আমি তোমাদের জন্য টাকা ইনকাম করি না। শিয়ানের বাবা তখন বলতে শুরু করে, তুমি আমাকে কিছু টাকা দাও, আমার কথাই তুমি বিজনেস শুরু করেছিলে। কিন্তু তখন তারা টাকা দেয় না, তারপর তারা চলে যেতে নেয়। কনকুবাইন তখন জিজ্ঞেস করে, আপনি কেন এত সহজে চলে যাচ্ছেন? তখন সে বলে, আমার একটু কাজ আছে। তারপর আমরা তাদের মা মেয়েকে দেখতে পাই, তারা রুইয়ানের জন্য গিফট কেনার জন্য গিয়েছিল একটা শপের মধ্যে। তারা যখন একটা গিফট পছন্দ করে নিয়েছিল তখনই সেখানে একজন মেয়ে চলে আসে যে কিনা প্রিন্সেস ছিল। সে অনেক খারাপ ব্যবহার করতে শুরু করে। শিয়ানের মাকে বলতে শুরু করে, তোমার স্বামী তো তোমাকে ইজ্জত করে না, তুমি কেন এখানে কেনাকাটা করার জন্য এসেছো? সে অনেক বেশি খারাপ ব্যবহার করেছিল। তখন শিয়ানের গার্ড অনেক বেশি রেগে যায়, তারপর তাকে থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর সে আবারও কিছু বলতে যাবে, তারপর তাকে আবারও একটা থাপ্পড় লাগিয়ে দেয়। গার্ড তখন বলে, আজকের পর থেকে আমার মিসের মায়ের ব্যাপারে কোনো কিছু বলবে না, কারণ কিছুদিনের মধ্যেই সে প্রিন্সেস হতে চলেছে। গার্ড তখন তাকে অনেক শিক্ষা দেওয়ার পর সে তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে আবার কুনসু চলে আসে আর বলতে শুরু করে, আমাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল, কিন্তু একটু ভুল বোঝাবুঝির কারণে আমাদের এঙ্গেজমেন্টই ভেঙে গেল। শিয়ান তখন সবাইকে সেখানে দেখাতে শুরু করে তার হাত কাটা, মানে তার জন্যই তো এরকম হয়েছিল। কুনসু তখন বলতে শুরু করে, আমাদের মধ্যে তো অনেক ভালোবাসা ছিল, আর তুমি হাত কাটা দেখাচ্ছ। তখন সে বলে, কত ভালোবাসা ছিল আমার জানা আছে, ন্যান্সি তো তোমার বাচ্চার সাথে প্রেগনেন্ট। কুনসু বলে, তুমি এসব কি কথা বলছো? তখন সে বলে, ডাক্তার কি তোমাকে জানায়নি? তুমি এখন তাদের চিন্তা করো। তখন রেগে সে সেখান থেকে চলে যায়। শিয়ানের মা তখন তাকে বলতে শুরু করে, যখনই তোমার আমার প্রয়োজন পড়বে তুমি চলে এসো। অন্যদিকে রুইয়ানের জন্য সে গিফট সে পাঠিয়ে দিয়েছিল। রুইয়ান অনেক খুশি হয় সে গিফট পেয়ে। শিয়ান তার মাকে নিয়ে এক জায়গায় গিয়েছিল, তখন সেই জায়গার মহিলারাও তার মাকে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তার হাজবেন্ড তাকে একটু ইজ্জত করতো না, এই কারণে সবাই তার মজা করত। গার্ড তখন বলতে শুরু করে, আপনি একদমই চিন্তা করবেন না, যে আপনাকে বুলি করার চেষ্টা করবে আমি তাকে মেরে ফেলবো। তখন তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। শিয়ান তো তাদের দুজনের এত ভালোবাসা দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর সে বলে, আমার অনেক ভালো লাগছে এখন তোমাদের দুজনকেই পেয়ে। তার মা তখন তাকে জড়িয়ে ধরে। রুইয়ানকে তার সৈনিক সে মেয়েটার কথা বলছিল, যে মেয়েটা তার মায়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। রুইয়ান তখন বলে, ভালোভাবে তার উপর নজর রাখো, সে যাতে আবার কোনো কিছু না করে, তার উপর নজর রেখে তারপর আমাকে আপডেট দিবে। শিয়ান এবং শিয়ানের মা যখন ফেরত চলে আসে, তার স্টেপ বোন দেখতে পায় যে সে একটা সোনার চুড়ি পরে আছে। তখন সেটা দেখে বলতে শুরু করে, এটা তো 1000 টেলসের কম হবে না, এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ হবে। তখন শিয়ান বলে, আমার টাকা, আমার যা ইচ্ছা আমি তাই কিনবো। তার স্টেপ সিস্টার তখন বলতে শুরু করে, কেন আমার কি কোনো অধিকার নেই? তখন সে বলে, না। স্টেপ সিস্টার তখন বলতে শুরু করে, আমি তো শুধু তোমার মায়ের কাছ থেকে কিছু টাকাই চাচ্ছিলাম। শিয়ান তখন তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে সে আমার মা, সে আমাকে টাকা দিবে, আর তুমি তোমার মায়ের কাছ থেকে গিয়ে টাকা চাও, তুমি কেন বারবার আমাদের কাছে এসে ভিক্ষা চাইছো? শিয়ান তখন আবারও তাকে গার্ডের ভয় দেখায়, তখন সে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। সৈনিক তখন শিয়ানকে বলতে শুরু করে, আপনার প্যালেসে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর তারা প্যালেসে চলে যায়। আজকে রুইয়ান গোল্ডেন কালার একটা জামা পরেছিল। তারপর শিয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি আজকে এরকম জামা কেন পরেছ? সৈনিক হাসতে শুরু করে আর মনে মনে ভাবছিল, কারণ গোল্ডেন কালার আপনার অনেক বেশি পছন্দ। রুইয়ান তাকে জিজ্ঞেস করে, সবকিছু কি ঠিক ছিল? কিন্তু সে তাকে কিস করে দেয়। শিয়ান তারপর বলে, না, কোনো সমস্যা হয়নি, আমি অনেক খুশি আমার মায়ের সাথে দেখা করে। শিয়ান তখন তাকে বলতে শুরু করে, আজকে তো তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে, মন চাইছে তোমার কাছেই থাকতে, কিন্তু একটা কারণে আমি অনেক বেশি চিন্তিত, আমার কারণে আবার তোমার সমস্যা হবে না তো? তুমি তো কিছুদিন পর রাজা হবে, আমি কি তোমার জন্য কোনো সমস্যা বয়ে নিয়ে আসবো? তখন সে বলে, না, একদমই না।
শিয়ান তখন বলতে শুরু করে, তুমি নিজের কাছে পাওয়ার নেওয়ার আগে এটা চিন্তা করে দেখো যে তোমার মধ্যে কোনো খুঁত রয়েছে কিনা। সবাই তোমার উইক পয়েন্টের মধ্যে আঘাত করার চেষ্টা করবে। আমি তোমার জন্য কখনোই বিপদ বয়ে আনবো না, আমি মরে যাব দরকার পড়লে। রুইয়ান তখন তাকে বলতে শুরু করে, যদি মরি তাহলে একসাথে মরবো। তার কিছুক্ষণ পর বলা হয় যে মিস ইয়ানের প্যালেসে তাকে ডাকা হয়েছে কারণ তার জন্মদিন রয়েছে। রুইয়ানের বোন মিস বাওয়ের জন্মদিন ছিল। রুইয়ান তাকে বলে, তুমি যাও এবং আমার বোনেরও খেয়াল রেখো। শিয়ান তখন বলে, তোমার বোন বলে কথা, আমি তো খেয়াল রাখবই। তখন শিয়ানের জন্য জামা কাপড়ও চলে আসে। রুইয়ান তাকে বলে, আমি চাই তুমি এই জামাটা পরো। তারপর আমরা দেখি শিয়ান সেই জামাটা পরেছে আর সে জামাটা পরে সে অনুষ্ঠানে গিয়েছে। রাজকুমারী নিচে গিয়ে তাকে স্বাগতম জানায়। এটা দেখে তো সবাই অনেক বেশি জেলাস হচ্ছিল। স্টেপ সিস্টার এসে তখন বলতে শুরু করে, সবাই তোমার জন্য অপেক্ষা করছিল, তুমি কেন এত দেরি করে এসেছো? তুমি কি নিজেকে মহারানী মনে করো? তারপর সে তাকে থাপ্পড় লাগিয়ে দেয়। গার্ড তখন বলে, আমি তোমাকে কতবার বলেছি মধ্যে কথা না বলতে, যদি আর কিছু বলতে আসো তাহলে তোমাকে আমি আরো থাপ্পড় দেবো। তাই তখন স্টেপ সিস্টার গিয়ে বসে পড়ে। স্টেপ সিস্টার তখন আবারও বলতে শুরু করে, তুমি এঙ্গেজড, কিন্তু তুমি একজনের সাথে থাকতে পারো না, আরেকজনের সাথেও গিয়ে কথা বলো। কয়দিন ছিলে রাজকুমারের সাথে, আবার কয়দিন কুনসুর সাথে। তখন সে বলে, তুমি এসব কি কথা বলছো? সৈনিক তখন বলতে শুরু করে, আমি রাজকুমারকে সবকিছু বলবো, তাহলেই তার মুখ বন্ধ হবে। তখন সে চুপ করে ফেলে। কিছুক্ষণ পর সেখানে রুইয়ানের বোন চলে আসে আর বলে, আজকে আমার জন্মদিন, আসুন আমরা ড্রিঙ্ক করি। শিয়ান তখন সেদিনের সেই গোল্ডেন ব্রেসলেটটা তাকে দিয়ে দেয়। স্টেপ সিস্টার তো এটা দেখে অনেক শকড হয়ে যায়, কারণ সেটা সে অনেক বেশি পছন্দ করেছিল। কিছুক্ষণ পর সে মেয়েটা চলে আসে যে কিনা দোকানে অনেক সিন ক্রিয়েট করেছিল। সে এসে রাজকুমারীকে বলতে শুরু করে, আপনি কেন শুধু শিয়ানকেই দেখছেন? তখন সে বলে, সে আমাদের পরিবারের মেম্বার হতে চলেছে, তাকে দেখবো না তো কি আপনাকে দেখবো? তখন ওই মেয়েটা দাসী বলতে শুরু করে, কেন আমাদের মিসের মধ্যে কি কোনো সমস্যা রয়েছে? সে কি এই ফ্যামিলির সদস্য হতে পারে না? তার সাথে আবার স্টেপ সিস্টারও তাল মিলাচ্ছিল। তখন সেখানে এসে একজন বলে, শিয়ান এই পরিবারের সদস্য হতে চলেছে, সে এখানের মিস্ট্রেস হবে, কেউ তার ব্যাপারে খারাপ কিছু বলবে না। এই মেয়েটার নাম ছিল মিস ইয়ান। সে তো একেবারে চুপ হয়ে যায় এবং অনেক বেশি রেগেছিল, কারণ সে এত সুন্দরী হওয়ার পরেও শিয়ানকে কেন সবাই পছন্দ করে, কেন সে রাজকুমারের স্ত্রী হবে। মিস ইয়ানের দাসী অনেক খারাপ খারাপ কথা বলছিল শিয়ানকে, তাই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর মিস ইয়ান তো একেবারে চুপ করে ফেলে, কারণ সে অনেক শরম পেয়েছিল। গার্ডেনে এসে পরে তারা দাঁড়িয়ে থাকে। তারপর সে শিয়ানকে বলতে শুরু করে, কত সুন্দর মৌসুম, আপনার উচিত এখানে একা মজা নেওয়া। শিয়ান যখন সেই জায়গার সৌন্দর্য উপভোগ করছিল তখনই সেখানে কুনসু চলে আসে। কিন্তু শিয়ান ততক্ষণ একটা চাকুনি তার গলার মধ্যে ধরে আর বলে, আরেকটু যদি সামনে আসো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। কুনসু তখন বলতে শুরু করে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি এরকম কিভাবে করতে পারো? শিয়ান তাকে বলে, তুমি সেই ন্যান্সিকে প্রেগনেন্ট করে এখন আমার কাছে এসেছো। তখন সে বলে, সে শুধু আমার সাথে ছিল, এরকম কোনো কিছুই হয়নি। শিয়ান তখন তাকে বলে দেয়, আমি কোনো অন্ধ মানুষ না, তুমি যা বলবে তাই বিশ্বাস করব। কুনসু তখন তার হাত থেকে সে চাকুটা নিয়ে নেয় এবং বলে, আজকে আমি তোমাকে মেরেই ফেলবো। অন্যদিকে আমরা মিস ইয়ানকে দেখতে পাই, তার সাথে রাজকুমারের দেখা হয়েছিল। সে রাজকুমারকে বলতে শুরু করে, আমি শিয়ানকে অন্য একজন পুরুষের সাথে দেখেছি। তখন তার দাসী বলতে শুরু করে, হ্যাঁ আমাদের মিস ঠিকই বলেছে, সে তো সেই লোকটার সাথে অনেক বেশি ক্লোজ ছিল। তখন সে তাকে থাপ্পড় মেরে দেয়। আসলে সে এখন রাজকুমারের মনে সন্দেহ ঢুকাতে চাইছিল, তাই সেরকম কাণ্ড করেছিল নিজের দাসীকে থাপ্পড় দিয়ে। রুইয়ান তখন অনেক বেশি রেগেছিল, সে তারপর সেখান থেকে যেতে শুরু করে। মিস ইয়ান তখন বলতে শুরু করে, তুমি অনেক ভালো কাজ করেছো। আর এখানে আমরা দেখতে পাই সেই সৈনিক এসে তাকে অনেক ভালোভাবে মার দিয়েছিল। সৈনিক তাকে মারছিল আর শিয়ান তাকে বলছিল, আমি তোমাকে বলে দিয়েছি আমাদের মধ্যে আর কোনো কিছুই হওয়া সম্ভব না। তার কিছুক্ষণ পরে সেখানে রুইয়ান চলে আসে। রুইয়ান তাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা হয়নি তো? তখন সে বলে, ছিল, কিন্তু সমস্যা এখন শেষ হয়ে গেছে। শিয়ান তাকে জিজ্ঞেস করে, তোমার কি আমাকে ছাড়া ভালো লাগে না? যেখানে যাই সেখানে চলে আসো। রুইয়ান তখন বলে, আমি তোমার পিছু করছি না। তখন সে বলে, আমি জানি, কিন্তু আমি একটু মজা করছিলাম তোমার সাথে। রুইয়ান শিয়ানকে তার কাছে আনে আর বলতে শুরু করে, তোমার কি কোনো কিছুর দরকার? শিয়ান তখন বলে, আমার কাছে টাকা আছে, পাওয়ার আছে, তোমার মতো এত কিউট একটা হাজব্যান্ড রয়েছে যাকে আমি বিয়ে করব। আমরা দুজনে একটা পারফেক্ট ম্যাচ হব। তখন সে বলে, আমি কি সত্যি একটা পারফেক্ট ম্যাচ হতে পারবো? তখন সে বলে, নিশ্চয়ই। আর অন্যদিকে কুনসুকে মারা হচ্ছিল।
শিয়ান রুইয়ানকে বলছিল আমাদের বিয়ের দিন কেউ কিছু করতে পারে যাতে আপনার পাওয়ার আপনাকে ছেড়ে দিতে হয়, তাই আপনি সাবধানে থাকবেন। পরের সিনে আমরা দেখতে পাই লেড ইম্পেরিয়রের ওয়াইফ শিয়ানকে ডেকেছে, কারণ সে জানতে পেরেছে তাকে এখন সবাই মহারানী বলে সম্বোধন করা হচ্ছে, সব জায়গায় শুধু তাকে নিয়ে কথা হচ্ছে। সে যখন আসে মেয়ের তাকে ভেতরে ঢুকতে দিতে চায় না। শিয়ান তাকে বলে তোমার এত সাহস, তুমি আমাকে থামানোর চেষ্টা করেছো। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি হয়, তারপর মেয়ের তাকে ভেতরে ঢুকতে দেয়। তারপর আমরা রানীকে দেখতে পাই। কুইন তখন শিয়ানকে বলতে শুরু করে তোমার উচিত হবে তুমি যদি আমাকে নীল ডাউন হয়ে সম্মান জানাও। শিয়ান তাকে বলে আমি কেন নীল ডাউন হব? তখন সে বলে কারণ আমি এ মহলের কুইন। তাদের মধ্যে তখন কথা কাটাকাটি হয়ে যায়। কুইন তখন গার্ডদেরকে ডাকে। শিয়ানের গার্ডরা তখন কুইনের গার্ডদের সাথে মারামারি করতে শুরু করে। কিছু সৈনিক এসে তারপর শিয়ানকে ধরে আর জোর করে তাকে নীল ডাউন করানোর চেষ্টা করতে থাকে। লেডি গার্ডগুলো বলছিল আপনি এরকম করতে পারেন না, কিন্তু তখনই আমাদের রুইয়ান চলে আসে। রুইয়ান তাড়াতাড়ি গিয়ে শিয়ানকে ধরে আর জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, তোমার সাথে কি হচ্ছিল? রুইয়ান অনেক বেশি রেগে যায় আর বলে কেন সে এরকম করেছে। গার্ড বলে কুইন মনে করছিস তার মধ্যে নোবেল ব্লাড নেই, তাই সে চেক করানোর চেষ্টা করছিল। তাছাড়া কুইন অনেকক্ষণ ধরেই শিয়ানের পেছনে পড়ে রয়েছে। রুইয়ান তখন অনেক বেশি রেগেছে আর বলতে শুরু করে কুইনের দাসীকে 30টা চাবুকের আঘাত দেওয়া হবে যাতে সে কখনোই আর এরকম করতে না পারে। দাসীটি তখন বলতে শুরু করে আমি তো এই সব কিছু কুইনের কথাই করেছিলাম। তারপর সে বলে তাকে 100টা চাবুকের আঘাত দাও। শিয়ানের গার্ডগুলো তখন সে দাসীকে শাস্তি দিচ্ছিল এসব কিছু দেখে। এখনকার রাজা অনেক বেশি রেগেছিল, কারণ সে অনেক বেশি পাওয়ার দেখাচ্ছে। এখন তো সে রাজা হয়ে আছে, কিন্তু কিছুদিন পর রুইয়ান হবে। দাসীকে শাস্তি দেওয়ার পর রুইয়ান তখন রানীকে বলে আপনাকেও এখন ক্ষমা চাইতে হবে, আপনি আমার ওয়াইফের ওপর অত্যাচার করার চেষ্টা করেছেন। তখন সে বলে আমি কুইন, আমি কখনোই ক্ষমা চাইব না, কিন্তু রুইয়ান তাকে ক্ষমা চাইতে বাধ্য করে। রানী তখন বলতে শুরু করে আমাকে ক্ষমা করে দাও শিয়ান। এখন যে রাজা হয়ে আছে সে তো অনেক বেশি রেগেছিল, সে নিজের হাত লুকাচ্ছিল। শিয়ান তখন রানীকে বলে আমি জানি আমি ইনলিজেবল নই, কিন্তু আমি জানি পরবর্তীতে আমি রাজ সিংহাসন সামলাবো রুইয়ানের রানী হয়ে। একথা বলে সে রুইয়ানকে সাথে নিয়ে সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু সেখানে রুইয়ান তাকে কোলে করে সেখান থেকে নিয়ে যায়। রানী তখন এখন রাজার কাছে ক্ষমা চাইতে শুরু করে। তখন সে বলে আমি তোমাকে সাপোর্ট করতে পারবো না, তোমার সাথে যদি আমি সাপোর্ট করি তাহলে আমার সিংহাসন অনেক আগেই চলে যাবে, আর যদি এরকম কোনো সময় করো তাহলে তোমাকে জেলের মধ্যে বন্দি করব। এই ড্রামাটা কি কন্টিনিউ করব নাকি করব না আমি বুঝতে পারছি না। যদি ভালো লাগে তাহলে জানাবে, আর যদি ভালো না লাগে তাহলে আমি আর কন্টিনিউ করব না।